আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা পিসিতে কিভাবে ক্যাপকাট ইউজ করবেন, তারপর পুরো ভার্সন অর্থাৎ কোনো প্রকার আপনাদের কিন্তু এক্সপোর্ট ইস্যু থাকবে না, নরমালি আপনারা ইউজ করতে পারবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু ধারণা পেয়ে যাবেন কিভাবে পিসিতে আপনাদের ওই প্রফিসার ইউজ করে এবং আপনারা কিন্তু নরমালি এক্সপোর্ট প্রবলেম ছাড়াই এক্সপোর্ট করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে, অর্থাৎ ফুল ভিডিওটা দেখেন এবং প্রসেসগুলো আপনারা অবশ্যই মিস করবেন না, কেননা এখানে যে 3-4টা প্রসেস দেওয়া আছে সেই প্রসেসগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে প্রফিসারগুলো আছে আমরা কিন্তু আনলক করে নিয়েছি। সো ফার্স্ট অফ অল কি করবো, আমরা এখান থেকে একটা প্রফিসার ইউজ করবো। তো প্রফিসার ইউজ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দারুণ একটা ফ্লিপ অ্যানিমেশন, যেটা কিন্তু আমরা ইউজ করলাম। আমরা আরেকটা অ্যানিমেশন এখানে ইউজ করে আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু পুরো অফিসার, ঠিক আছে, এটাও কিন্তু পুরো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো। এখন আমরা যেটা ভিডিও সেকশনে যাই এনহ্যান্সের সবগুলো আউট করে দিব, যেগুলো সবই পুরো অফিসার। আমরা স্মুথনেস অন করবো, তারপর হোয়াইটেনিং অন করবো, এরপরে হোয়াইট টিথ। সো এগুলো অন করার পরে এখান থেকে যে স্কিন টোন দেখতে পাচ্ছেন এটা অন করে ডিক্সি 100% করে দিব, এবং এখানে যে মেকআপ সেকশন আছে, লিপস্টিক সেকশন আছে, সেখানে যাও কিন্তু আমরা এটাকে বাড়াই দিব। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু পুরো অফিসার গুলো ইউজ করছি। এখন দেখেন আমরা এখানে যে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর অটো অ্যাডজাস্ট এটাও ক্লিক করে দিব। এটা ক্লিক করার পর স্ট্রেন্থ কমাই দিব। সো এখন দেখেন আমরা যদি এক্সপোর্ট দিতে যাই তাহলে দেখাচ্ছে এখানে অনেকগুলো প্রবলেম। আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাইজ করে জাস্ট এখান থেকে ক্যাপকাটটাকে এরকম করে দেবো। প্লাস ক্যামেরা সেকশনে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে ওয়াইফাইয়ের কানেকশনটা আছে, এখানে ইথারনেট হোক আপনাদেরকে ডঙ্গল হোক, সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে আনপ্লাগ করে দিতে হবে, ঠিক আছে। সো আমরা এটা যখন এরকম করে আনপ্লাগ করে দিব, সো করে দেওয়ার পর নর্মালি দেখেন আমরা এখন ক্যাপকাটটাকে যেটা করবো সেটা হচ্ছে আমার এই ইয়েটা একটু ছুটে গেছে, ওকে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখান থেকে ক্যাপকাটটাকে একদম করে দিব, ক্লোজ করে দিব। সো ক্লোজ করে দেওয়ার পর আমরা ক্যাপকাটটাকে আবারও এরকমই করব, ওপেন করব। সো এখানে কিন্তু টেস্টিং এনভায়রনমেন্ট চাইলেও চাইতে পারে, যেটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম। সো আমরা এখন টেস্টিং এনভায়রনমেন্টের এখানে একটু অপেক্ষা করব। সো এখন দেখতে পাচ্ছেন ক্যাপকাটটা কিন্তু ওপেন হয়েছে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে যেটা আমরা এডিট করলাম মাত্রই সেটা ক্লিক করব। সো এখানে যদি আমরা একটু দেখি যে আমাদের এইগুলো অ্যাপ্লাই হয়েছে কিনা, সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে এইখানে আমরা এই ফুটেজটা এগুলোতে অ্যাপ্লাই করছিলাম। সো এখন দেখেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে প্রমাণ সহ আবারও দেখাই। সো এখানে দেখেন আমরা যে ফিল্টারগুলো যেগুলো অ্যাড করছিলাম সেগুলো কিন্তু আছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব। সো এইখানে দেখেন এক্সপোর্ট অপশন কিন্তু আছে, আমরা কিন্তু প্রো ফিচারগুলো অন করছি। সো এখানে কিন্তু আমার নেট ডাটা কানেকশনটা অফ আছে। সো আমরা এখান থেকে কিন্তু নিজেদের মতো এটাকে করে আমাদের মতো করে করতে পারবো, কাস্টমাইজ করে নিতে পারবো। সো এখন একটা প্রবলেম হচ্ছে আপনাদের এই ক্যাপকাটটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে। আপডেট হলে কিন্তু আপনি কোনোভাবেই এই পুরো ফিচারগুলো আবার ইউজ করতে পারবেন না। এখানে কিন্তু আপনাদেরকে দেখাবে। সো আমি আপনাদেরকে এক্সপোর্ট করেও দেখাবো অবশ্যই। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো লেভেলের একটা কিন্তু চলে আসছে। আমরা এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট শুরু করবে। সো এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম হলে কিন্তু আপনারা এক্সপোর্ট করতে পারছেন। নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট শুরু হয়ে গেছে। সো আপনারা কিন্তু নর্মালি এখন যেটা করতে হবে এর থেকে বড় পার্ট হইতেছে এই পার্টটা, অর্থাৎ আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ব্রাউজারে। সো ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ক্যাপকাট ফর পিসি। সো ক্যাপকাট ফর পিসি করার পরে এখানে আপনারা আপ টু ডাউনে চলে যাবেন, অন্য কোথাও থেকে ইনস্টল করবেন না। সো এখানে দেখছেন গেট লেটেস্ট ভার্সন, এখানে থেকে যে ওল্ডার ভার্সন অপশনটা দেখতে পাচ্ছেন, ওল্ডার ভার্সনে ক্লিক করবেন। এখানে ওল্ডার ভার্সনে ক্লিক করার পর সি মোডে ক্লিক করবেন। সো সি মোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 1.50 অথবা আপনারা দেখতে পাচ্ছেন এই যে 2.40, এই দুইটা যে কোনো একটা আপনারা এই বিশেষ করে 1.50 এইটা ইনস্টল করার চেষ্টা করবেন। সো এটা ইনস্টল করার পর নর্মালি আপনারা এটাকে কখনো আপডেট করবেন না, আপডেট করলে কিন্তু আপনাদের ক্যাপকাটে প্রবলেম হবে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।